ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কি না? অনেক কপাল পোড়া আছে, ডাকাত আছে। মা বাবা বার্ধক্যে উপনীত হওয়ার পরে তাদের কর্মকাণ্ডে নাক ছিটকায়, ঘরে আর বাবা মারে রাখতে মনে চায় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম ডাকাত আছে রাড়াই। বাবা মারে বৃদ্ধাশ্রমে দেয়া যাবে? চিল্লায় বলেন দেয়া যাবে? যেই বেয়াদব গুলো, যেই ডাকাত গুলো মার বাবারে বার্ধক্যে উপনীত হলে, বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ওই বেয়াদবটা বুড়া হলে ওর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না। চিল্লায় এখন ঠিক কিনা? ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন আমার 2 নাম্বার ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইহসানের প্রথম ব্যাখ্যা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার একজন কিংবা 2 জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, খবরদার মা বাবারে বৃদ্ধাশ্রমে দিও না। মা বাবা পেশাব করে দিতে পারে, পায়খানা করে দিতে পারে, তোমাকে যেমনি পরিষ্কার করে আদর যত্ন করেছে তুমিও পরিষ্কার করবা। মা বাবার খেদমত করবা, তোমার জীবনটারে উজালা করে দিবে কে? আল্লাহ বললেন ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিও না। অনেক বেয়াদব ছেলে মেয়ে আছে, মা বাবার সাথে ঝিড়কি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, এলাকার লোকদের সাথে যখন কথা বলে ভদ্র ভাষায় কথা বলে, ঘরে ঢুকলে মায়ের গালি দেয়। আছে না নাই? বাবারে ডাকে বুড়া, মারে ডাকে বুড়ি। আছে না নাই? তুমি কেমন করে মায়ের বুড়ি ডাকো, বাবারে বুড়া ডাকো? তোমার বাপ মা তো বুড়া হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে যে তোমার মা বাবা তাদের জীবন যৌবন হারিয়েছে। তোমারে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারিয়েছে। তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটেমাটি হারা হয়েছে। যেই বাবা মা তোমার জন্য সব কিছু ছেড়েছে, খবরদার ফালা তানহারহুমা, ওই বাবা মারে ধমক দিবা না। কার কথা? চিল্লায় বলেন কার? এরপর আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদেরকে ধমক দিবা না, বরং তাদের সাথে ভালো আচরণ করবা, কোমল ভাষায় কথা বলবা। যত ভদ্রতা তুমি জানো, যত কার্টিসি তুমি জানো, যত সফটনেস তোমার জানা আছে, যত ভদ্রতা তুমি শিখেছো, সব ভদ্র